আচ্ছা, একটা আপু আমাকে কোশ্চেন করেছিল যে স্টুডেন্ট ভিসার প্রসেসিং কি, আর কিভাবে কত টাকা দিয়ে বা কত সময় লেগেছে আমার নেদারল্যান্ড আসতে। কত সময় লাগে এটা ডিপেন্ড করে কবে আপনি আইএলটিএস এক্সাম দিবেন বা আপনি কোন ইনটেকটা ধরতে চাচ্ছেন তার উপরে। আমি আমার আইএলটিএস এক্সাম দিয়েছিলাম 2023 সালের ডিসেম্বরের 2 তারিখে এবং আমার ইনটেক হলো সেপ্টেম্বর ইনটেক 2024। তো আমার মোটামুটি 10 মাস লেগেছে আমার নিজেকে প্রিপেয়ার করে সব প্রসেসিং কমপ্লিট করে নেদারল্যান্ড আসতে। আচ্ছা, একটা জিনিস আমি মিস করেছি, সেটা হলো নেদারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর প্রসেসিং কেমন। নেদারল্যান্ডের ক্ষেত্রে কোনো এন্ট্রান্স এক্সাম লাগে না, বাট একটা ভার্চুয়ালি ইন্টারভিউ দিতে হয়। সেখানে আপনার চুজ করা ইউনিভার্সিটির একজন প্রফেসর অনলাইনে মাইক্রোসফট টিমের মাধ্যমে একটা ইন্টারভিউ নিবে, যে ভার্চুয়াল ইন্টারভিউটার মাধ্যমে যদি আপনি কোশ্চেনগুলো বা ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারেন, দেন আপনাকে অফার লেটার দেওয়া হবে। আমি 18ই এপ্রিল ইন্টারভিউটা দিয়েছিলাম এবং আমি 2 দিনের মাথায় আমার অফার লেটার, ইনভয়েস সব পেয়ে গিয়েছি এবং তাদের একটা ডেট থাকে, এই ডেটের মধ্যে টাকাটা পেমেন্ট করতে হয়। আমার 14 দিন টাইম ছিল, আমি 10 দিনের মাথায় টাকা পেমেন্ট করে দিয়েছিলাম। দেন টাকা কালেক্ট করার পরে ইউনিভার্সিটি একটা রিসিট আপনাকে সেন্ড করবে। রিসিপ্টটা আপনি প্রুফ হিসেবে আপনার কাছে রেখে দিতে পারেন। টাকা পেমেন্ট করার পরেই ইউনিভার্সিটি আইএনডির কাছে ডিরেক্ট অ্যাপ্লাই করে, আপনার কোনো রকম প্রসেস করা লাগবে না। নেদারল্যান্ডের সব ইউনিভার্সিটি আপনার হয়ে আইএনডির কাছে অ্যাপ্লাই করে দিবে এবং তারা 12 থেকে 30 দিনের মধ্যে আইএনডি আপনার সব ফাইলগুলো, ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা চেক করে দেন আপনার আইএনডি অ্যাপ্রুভ করে দেয়। এবং আমার আইএনডিতে অ্যাপ্লাই পড়েছে হলো 5ই জুন, আর পেপারসগুলো অ্যাপ্রুভ হয়েছে 17ই জুন। সো 12 দিন লেগেছে। অনেকে জানতে চাইবেন যে আমি এজেন্সি থ্রোতে এসেছি না নিজে নিজে অ্যাপ্লাই করেছি। আমি আসলে নিজে নিজে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, বাট আমি আসলে এই রিস্কটা নিতে চাইনি, কারণ আমাকে টুকটাক হেল্প করার মতো কেউ ছিল না যে নিজে নিজে অ্যাপ্লাই করে আগায় যাব। বাট আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, নিজে নিজে অ্যাপ্লাই করুন, কারণ নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসার প্রসেসিং খুবই ইজি, অত কঠিন কিছু না। আমি এজেন্সি থ্রোতে করেছি, বাট করার পরে আমি যেটা রিয়েলাইজ করলাম যে এটা খুবই ইজি, আমি নিজেই করতে পারতাম। আর যদি কারো আমার মতো ভয় লাগে বা রিস্ক নিতে না চান, তাহলে এজেন্সি থ্রোতে করতে পারেন। কত আইএলটিএস লাগে আসলে ব্যাচেলারের জন্য? 6 পয়েন্ট অবশ্যই লাগে, 6 না হলে আপনি ব্যাচেলার আসতে পারবেন না। আর যদি 5.5 থাকে তাহলে ফাউন্ডেশন কোর্সগুলোতে আসতে পারবেন, বাট 6 হলে আপনি বেটার ভালো কোনো সাবজেক্টে ব্যাচেলার করার চান্স পাবেন। নেদারল্যান্ডের টিউশন ফি খুবই হাই, এটা যদি কেউ অ্যাফোর্ড করতে পারেন তাহলেই আসবেন, আদারওয়াইজ নেদারল্যান্ড আসার কোনো প্রয়োজন নেই। এখানে 7,000 থেকে 12,000 ইউরো পর্যন্ত টিউশন ফি পেমেন্ট করতে হয়, সাথে ব্লক মানি থাকে। ব্যাচেলার 14,600 ইউরো ব্লক মানি দিতে হয়। আর যদি কেউ নিজে নিজে অ্যাপ্লাই করতে চান তাহলে studylink.nl এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি সব ধরনের ইনফরমেশান পেতে পারেন নেদারল্যান্ডসের ব্যাপারে, ইনফরমেশান গেইন করে দেন অ্যাপ্লাই করতে পারেন। আমার অনেক ফ্রেন্ডসরাও আমাকে জিজ্ঞেস করেছিল যে স্পাউস নিয়ে যাওয়া যায় কিনা নেদারল্যান্ডসে। হ্যাঁ, নেদারল্যান্ডসে স্পাউস নিয়ে যাওয়া যায়, বাট এটা একসাথে ফ্লাই করা যায় না, খুবই রেয়ার একসাথে ফ্লাই করা যায়। আমি এই পর্যন্ত দেখিনি কেউ একসাথে ফ্লাই করতে, বাট আপনি স্পাউস আনতে পারবেন যদি আপনার ভিসা হয়ে যায়, দেন আপনার স্পাউসের ভিসা হবে, বাট একটু টাইম লাগবে। ওরা 90 ডেজের একটা টাইম নেয় স্পাউসের আইএনডি অ্যাপ্রুভ করার জন্য। আমি যতটুকু ইনফরমেশান জানি বা যতটুকু প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আমি এসেছি সবগুলো শেয়ার করার চেষ্টা করেছি, এর বেশি আমি জানি না। আমি কোনো এজেন্সির সাথে নেই যে আমি অনেক অনেক বেশি ইনফরমেশান জানি, আমি আমার জিনিসটা শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি একটু সিক থাকি বেশি, চেষ্টা করছি নিজেকে সুস্থ রাখার, বাকিটা আল্লাহর হাতে। আর সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।